আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আবার একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকের টিউটোরিয়ালের বিষয় কিভাবে আমরা নিউমেরিক ফিগার থেকে ফ্র্যাকশন রিমুভ করব। তো কথা না বাড়িয়ে শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। আমি শুরুতেই কিছু ডাটা আগে থেকে তৈরি করে রেখেছি আমার এক্সেল ডাটা শিটে। আপনারা লক্ষ্য রাখুন, এখানে একটু হলুদ হাইলাইট করা অংশ রয়েছে। আমার টেস্ট নাম্বার ঘরে আমি দুটি ফিগার রেখেছি, 7.4 এবং 7.5। এগুলো হচ্ছে ফ্র্যাকশন ফিগার, অর্থাৎ দশমিকের পর একটিতে রয়েছে। এটাকে আমি ইনক্রিজ করছি, তো দেখুন 7.40, এবং হচ্ছে ডিক্রিজ করলে দেখা যাচ্ছে যেটি 7.5 ছিল সেটি 8 হয়ে গেছে। তো আসলে আমরা এখন চেষ্টা করব যে কিভাবে এই ফ্র্যাকশনটি রিমুভ করা যায়। অর্থাৎ আমি যদি 0.5 উপরে যায় তাহলে এটা এখানে যোগ হবে না, এবং যদি 0.4 নিচে হয় তাহলেও এখানে 1 যুক্ত হবে না। তো এখানে রাউন্ড ডাউন নামে একটি ফর্মুলা আমি টাইপ করছি। এরপর হচ্ছে যে সেল নাম্বারটি আমি লিখলাম, এরপর হচ্ছে কমা, তারপরে 0, এরপর ব্র্যাকেটটি ক্লোজ করে ইন্টার প্রেস করলাম। এবার ফর্মুলাটি নিচের সেলে কপি করে দেখা যাক। তাহলে লক্ষ্য দেখুন, আমার এখানে ফ্র্যাকশনটি রিমুভ হয়েছে। প্রথমটিতে 7.4 এবং 7.5। এবার দেখুন আরেকটি ফর্মুলা, এখানে আমার পূর্ব থেকে একটি সেলে ফর্মুলা টাইপ করা রয়েছে এবং হাইলাইট করা ঘরগুলো দেখুন। এখানে আমার ফিগার রয়েছে 0.50, আবার এখানে রয়েছে 0.50, এরপর এখানেও রয়েছে 0.50। তো এটা যেহেতু পূর্ব থেকেই ফর্মুলা আছে, ঠিক এই ফর্মুলা থাকা সত্ত্বেও এই সেলটিতে আমি রাউন্ড ডাউন ফর্মুলাটি ব্যবহার করছি। তাহলে সেক্ষেত্রে ইকুয়ালের পর রাউন্ড ডাউন লেখা হয়ে গেল। এরপরে হচ্ছে যেহেতু এখানে পূর্ব থেকেই ফর্মুলা রয়েছে, তো এখানে আমি সেল নাম্বার দেব না, তো সরাসরি ফর্মুলার শেষ প্রান্তে এসে কমা প্রেস করব। কমা প্রেস করে 0 প্রেস করলাম, এবার ইন্টার প্রেস করলাম। এবার দেখুন আমি ফর্মুলাটি কপি করে দিচ্ছি অন্যান্য সেলগুলোতে। লক্ষ্য করুন এখানে ফ্র্যাকশনটি নেই, অর্থাৎ এভাবে কাজ করলে আপনার ফ্র্যাকশনটি রিমুভ হবে, অর্থাৎ 0.5 পরে অতিরিক্ত কোনো 1 যোগ হবে না। আবার যদি 0.5 নিচে ফিগার হয় তারপরেও এখানে 1 যোগ হবে না। তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।